এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা সাংবাদিক। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের প্রতিবন্ধ বিষয়কে সামনে রেখে মন এখানে যে এত বছর পরে এসেও সাংবাদিকদের মুখ বন্ধ তাই বলা হয়, তাহলে সাংবাদিকদের কোনো মানে সেভাবে মূল্যায়ন কেন করা হয় না? হলে রাষ্ট্র এগিয়ে যাবে এবং পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে। আসলে রাষ্ট্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তো আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই আমরা যেন। এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সাংবাদিক কেন্দ্রের সদস্য নাগরিক লাইভ হয়ে যাবো। আয়োজন করা হয়েছে, তরুণ সাংবাদিকরা এসেছেন। আমার বিশ্বাস পত্রিকা কখনো আমাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে না। পত্রিকা বলে দেশের কথা, দশের কথা, প্রতিভার কথা, জনমানুষের কথা। সেই কথাগুলো বারবার তারা তাদের লেখনীর মাধ্যমে, তারা মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে চায়। এবং কিছু একদল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আমি যাদেরকে বলি, তাদের মানসিকভাবে বিকৃত কিছুটা, না হলে তারা সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে না। আবার অনেক সময় মিথ্যা তথ্যকে তারা সত্যি বলে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করে পত্রিকার মাধ্যমে। এই ধরনের মানুষগুলোকে আমি খুবই অপছন্দ করি এবং এই ধরনের মানুষগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাক, এটাই আমি চাই। এবং আমরা যেন খুব মুক্তভাবে আমাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি, আমাদের লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি যা আসলে ঘটছে, যা সত্য। ধন্যবাদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। 1993 সালের এই দিনে জাতিসংঘ কর্তৃক এই দিবসটি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দিলেও আমরা আসলে এই যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের যে সুফল সেটা কিন্তু আমরা পাইনি। আর্য সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, আর্য সাংবাদিকদের উপরে মত সৃষ্টি করে মামলা করা হয়, আর্য সাংবাদিকদেরকে হত্যা, জীবন দিতে হয় সত্যর সংগ্রাম করতে যেয়ে। তো আমরা চাই যে সাংবাদিকরা মুক্ত থাকুক, সাংবাদিকরা লিখতে থাকুক, মানে মুক্তভাবে লিখতে পারবে, স্বাধীনভাবে লিখতে পারবে, গণমাধ্যম মত প্রকাশ করতে পারবে। আমরা যেন বলতে পারি হোয়ার দেয়ার ইজ ফ্রিডম অফ স্পিচ দেয়ার ইজ ফ্রিডম অফ থট। অথচ গণমাধ্যম আজকে একটি এর মধ্যে বাধা। রাষ্ট্র কাঠামোয় আমাদের রাষ্ট্রক্ষেত্রে খুব সবসময় যে গণমাধ্যম খুব স্বাধীন ভূমিকা পালন করেছে সেটি নাই। তবে এখনকার সময়টা আরও বেশি নাজুক। এখনও কারাগারে অনেক প্রবীণ সাংবাদিকরা এবং সংবাদপত্রে গত কয়েক বছর ধরে সংবাদপত্রে লেখার ক্ষেত্রে সাংবাদিকদেরকে একটি ছকের মধ্যে ফেলা হয়েছে, যেটা আমরা সামরিক শাসনের সময় যে দেখতাম প্রেস নোট, এটি লিখিত প্রেস নোট হয় না, কিন্তু মৌখিক টেলিফোনে। এটি গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দরকার, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা দরকার। সেটি পুরোপুরি অনুপস্থিত থাকার কারণে আমাদের দেশে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারে না। আজকের এই অবস্থান কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে নিজেকে মেলে ধরেছি। এখানে এসে ওদের সাথে সংহতি প্রকাশ করেছি। অনুষ্ঠানটা অনেক সুন্দর, সার্থক হোক। আর মানুষের কথা বলা, মানুষের ভাব প্রকাশ করা, মুখ যেন বন্ধ না হয়, এই প্রত্যাশা আজকের এই দিনে। প্রেস ফ্রিডম ডে, তাই না? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে মাধ্যমে সাংবাদিকদের যে চিন্তা চেতনা, অর্থাৎ সমাজের মানুষের সাথে থাকার যে প্রত্যয়, সেটিকে কার্যকর করবার জন্য সাংবাদিকদের যে স্বাধীনতা, গণমাধ্যমের যে স্বাধীনতা, এটি নিশ্চিত করা প্রয়োজন। এটির মাধ্যমে আমাদের সাংবাদিকরা তাদের লেখনের মাধ্যমে সমাজের যে দুর্নীতির চিত্র, সমাজের উন্নয়নের যে ক্ষেত্রগুলো, এগুলো আরো বিকশিত হবে বলে আমি মনে করি।